আকীদা যদি ঠিক না থাকে আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আকীদাকে ঠিক করতে হবে। পৃথিবীটা হচ্ছে আল্লাহর সৃষ্টি জগতের তুলনায় ক্ষুদ্রতম একটা জিনিস। তাইলে পৃথিবীটা যদি আল্লাহর সৃষ্টি জগতের তুলনায় ক্ষুদ্রতম হয়, তাহলে বাংলাদেশটা আল্লাহর সৃষ্টি জগতের তুলনায় কদ্দূর? কুমিল্লা জেলাটা কদ্দূর? সিলেট জেলাটা কদ্দূর? আমরা কদ্দূর? একজন ভণ্ডকে ওই দিন দেখলাম আলোচনায় বলতেছে যে পশ্চিম দিকে নামাজ পড়ে কোনো লাভ নাই, আল্লাহ তো শাহজালাল বাবার কাছে বসে আছে। কোনো কিছু চাইতে হইলে আগে এখানে যাইতে হবে, তাইলে উপর দিকে যাইতে হবে। এই টাইপের পাগল। আপনি চিন্তা, গাজা যে কতটুকু টানে আল্লাহ ছাড়া কেউ জানে না। সমগ্র সৃষ্টি জগৎ হচ্ছে আল্লাহ পাকের হাতের তালুতে, এটা হাদিসে কুদসি। সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর হাতের তালুতে, সে আল্লাহ নাকি শাহজালালের সামনে বসে আছে। তোর মতো ছাগল পাগল আল্লাহরে বুঝবি? আল্লাহকে বুঝতে হইলে কিছু কি লাগে? কিছু ব্রেন লাগে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইন্নী ওয়াজ্জাহতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আমার চেহারা ঘুরায় দিলাম, আমি আমার চেহারাকে ফিরায় দিলাম যিনি আকাশ আর জমিনের রব, যিনি সমগ্র জাহানের প্রতিপালক। এটা সাধারণ কোনো ব্যাপার নয়। তাহলে বোঝা গেল মানুষ আল্লাহ ছাড়া কারোর সামনে মুতাওয়াজ্জহ হতে পারবে না। আর আমরা পশ্চিম দিকে নামাজ আদায় করি কাবাকে কেবলা বানায়া, কিন্তু কাবাকে আমরা সেজদা দেই না, বরং কাবার মালিককে আমরা সেজদা দেই। আল্লাহ কোরআনে বলছেন ফালিয়াবুদু, পড়েন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো, তার মানে কাবার মালিকের ইবাদত করো। কাবা থেকে পূর্ব দিকে যত রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রের মানুষেরা পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করে। আবার কাবা থেকে উত্তর দিকে যত রাষ্ট্র আছে তারা দক্ষিণ দিকে ফিরে নামাজ আদায় করে। আবার কাবা থেকে দক্ষিণ দিকে ফিরে আছে যারা, তারা উত্তর দিকে ফিরে নামাজ আদায় করে। আবার কাবা থেকে পশ্চিম দিকে যারা আছে তারা পূর্ব দিকে ফিরে নামাজ আদায় করে। আল্লাহ কোরআনে বলছেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এটা আমার, সুতরাং আমরা কাবাকে সেজদা দেই না। সুতরাং যে ব্যক্তি এই কথা বলতে পারে আল্লাহ অমুক জায়গায় বসে গেছে, এখন আর পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করো না, এটা মাথা খারাপ, এটা মেন্টাল, তার সাইকোলজি সমস্যা আছে। এই ধরনের লোকের কাছে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে 100%, এতে কোনো সন্দেহ নাই। এগুলোর সামনে গিয়ে মানুষ বসে থাকে খিচুড়ি খাওয়া। কি খাওয়ানোর লিগে? মূলত খিচুড়ির বড় বড় ডেক দেখে আসে। ডেক বুঝেন তো? বড় বড় খিচুড়ির ডেক দেখে আইছে, কিন্তু এখানে আল্লাহকে পাওয়ার জন্য কেউ যায় না। কোন ব্যক্তি যদি বিশ্বাস করে অমুকের কাছে গেলে আল্লাহ পাওয়া যাবে, সে মুশরিক, তার ঈমান ঠিক নেই। হ্যাঁ, কোন ব্যক্তি যদি কারো কাছে আল্লাহ আল্লাহ রাসূলের ব্যাপারে জ্ঞান অর্জন করতে যায়, এখানে কোন আপত্তি নাই, কিন্তু উমুকের কাছে গেলে আল্লাহরে পাওয়া যাবে, এই আকীদা কোনো মুমিনের হতে পারে না। আমরা যখন রুকু থেকে মাথা তুলি তখন বলি সামি আল্লাহু লিমান, মানে আমি যে প্রশংসা করলাম আমার প্রশংসা নিজ কানে শুনেছেন কে? আল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর কান আছে, আল্লাহর হাত আছে, তবে আমাদের মতো না। এটাও মাথায় রাখতে হবে। আমাদের দেশে আরেকটা কথা আমরা বলি, সেটা কি জানেন? আল্লাহ সর্বত্র বিরাজমান। এ কথাটা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে যায় না। আল্লাহ সর্বত্র বিরাজমান বলতে আপনি কি বুঝাচ্ছেন? আচ্ছা, পৃথিবীতে নোংরা জায়গা আছে না নাই? যে নোংরা জায়গা আছে না, পায়খানা আছে না, বাথরুম আছে না, সিনেমা হল আছে না, তো আল্লাহ কি ওখানে বসে আছে? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনুল কারীমের 9টা আয়াতে স্পষ্ট আল্লাহ বলেছেন আমি আরশে আজিমের উপরে আছি। আরশে আজিমের উপরে আছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হলো না? আল্লাহ কোথায় আছেন? আরশে আজিমের
এটা মোল্লার কথা না আল্লাহর কথা? তো 9টা আয়াতে যেখানে স্পষ্ট আল্লাহ বলতেছেন আমি আরশেরও উপরে আছি, এরপরেও বলা যে আল্লাহ সর্বত্র বিরাজমান, বোঝা গেছে আল্লাহর ব্যাপারে আকীদা এখনো পরিষ্কার করতে পারে নাই। আল্লাহর ধন খাজারে দিয়া নাকি? মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে? আল্লাহ যদি শুধু খাজা নয়, আল্লাহ যদি আল্লাহর ধন কারোরে দেয় সেটা সহ্য করতে পারবে? মানুষের ধারণ ক্ষমতা কদ্দূর? সর্বোচ্চ নিজের বডিটার চাইতে 1.5 গুণ নাকি? এর চেয়ে বেশি নিতে পারবে? একটা পাহাড়কে নাড়া দেওয়ার ক্ষমতা সমগ্র পৃথিবীর মানুষের নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। সুতরাং ওয়াজ মাহফিলে শুধু গেলে হবে না, যায় বুঝতে হবে আমাকে কি শিখাতে চাচ্ছেন। আল্লাহর ব্যাপারে আকীদা স্পষ্ট করতে হবে। সর্বময় ক্ষমতার মালিককে, সব জায়গার দৃষ্টি আছে, সব জায়গায় ক্ষমতা আল্লাহর হাতের ক্ষমতা আছে না নাই? আল্লাহর ক্ষমতা বলতে বোঝানো হয়েছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সৃষ্টি জগতের যেখানে যা কিছু আছে সকল ব্যাপারে আল্লাহ অবগত আছেন। আমি দৃষ্টান্তটা এইভাবে দেই, দেখেন আমরা বাংলাদেশে আছি, কুমিল্লা জেলায়। আমরা এখন কার জিকির করতেছি? কাকে ডাকতেছেন? কাকে সেজদা দিতে আসছেন? সেম ইউরোপ, আমেরিকা, অ্যান্টার্কটিকায় যদি কোনো মসজিদ থেকে থাকে, ওখানে যদি আল্লাহর কোনো গোলাম থেকে থাকে, কোথায় অ্যান্টার্কটিকা, কোথায় রাশিয়া, কোথায় কানাডা, কোথায় আমেরিকা, আমাদের সাথে যাদের বরাবর 12 ঘন্টার ডিফারেন্স, আমরা বাংলাদেশ থেকে এখন যদি আল্লাহর কাছে কিছু চাই, আর তারা যদি রাইতের এখন বাজে 12:30, তারা যদি ওখানে বসে আল্লাহর কাছে কিছু চায়, তাহলে আল্লাহ জবাব দেওয়ার জন্য একবার কানাডার দিকে তাকান লাগে, আর একবার জুমুরের দিকে তাকান। আল্লাহর ক্ষমতাটা আপনি কিভাবে বুঝছেন? পৃথিবীতে যদি 800 কোটি মানুষ থেকে থাকে, পৃথিবীতে যদি কয়েক মিলিয়ন ট্রিলিয়ন অক্ট্রিলিয়ন সিংহ, বাঘ, গরু, ছাগল, মহিষ, পিপিলিকা থেকে থাকে, সৃষ্টি জগতের সবাই যদি একসাথে আল্লাহর কাছে নিজ নিজ প্রয়োজনের কথা বলতে থাকেন, আল্লাহ একসাথে সবার কথার জবাব দেওয়ার ক্ষমতা রাখেন। তিনি হচ্ছেন আমার আল্লাহ। তিনি কে? আল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এজন্য বলা হয়েছে আল্লাহু আকবার। সুতরাং অমুক দরবারে তমুক দরবারে আল্লাহ বসে আছে, তোর মাথা খারাপ হয়েছে তোর। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। আর এই ধরনের পাপের কারণে আমাদের উপরে কয়েকদিন পরে পরে এক একটা গজব আসে। হযরতে মূসা আলাইহিস সালাম, মনোযোগ দেন, হযরতে মূসা আলাইহিস সালাম লোকদেরকে বললেন তোমরা ঈমান আনো নতুবা গজব আসবে। কয় গজবটা কি? কয় ব্যাং আসবে। কি আসবে? ব্যাং আসবে। লোকেরা কয় কত ব্যাং দেখলাম, কত ব্যাং মারলাম, ব্যাং আইসা আমাদেরকে করবেটা কি? লোকেরা বলতেছেন মূসা তোমার কথায় আমরা বিশ্বাস করতে পারছি না, ব্যাং তো আসতেই পারে, সমস্যা কি? ব্যাং দ্বারা আমাদের কোনো ক্ষতি হবে না। ঠিকই আল্লাহর গজব আসছে। ঘরে ব্যাং, বাইরে ব্যাং, গোসলখানায় ব্যাং, বুঝেননি কথা? সব জায়গায় কি প্রতিষ্ঠাটা কারে বলে? দিশা বিশা না পায় মূসা আলাইহিস সালামের কাছে যায়, কয় মূসা আল্লাহকে বলো আল্লাহ যেন ব্যাংগুলা উঠে নেয়, আমরা ঈমান আনবো। মূসা আলাইহিস সালাম দোয়া করতে আছে, আল্লাহ ব্যাং উঠায় নাও। ব্যাং আল্লাহ উঠায় নিছে। কুত্তার কথা বলে না, কুত্তাই তো বলেন। কুকুরের লেজ কি হয় না? এটা যদি 12 বছরও চুঙ্গার ভিতরে ঢুকান, এটা আবার যখন ব্যাং চলে গেছে, কয় মূসা তুমি জাদুকর, এই খেলা তুমি কেমনে দেখাও? মূসা আলাইহিস সালাম কয় গজব আবার আসতেছে। কয় কি গজব? কয় পঙ্গপাল আসবে। পঙ্গপাল চিনেন তো? আপনারা গাছ হরিণ বলেন। লোকেরা কয় এটা একটা জিনিস হইল। সকালবেলা শোবে সাদেকের পর আশ্চর্য হবেন, সমগ্র এলাকা অন্ধকার হয়ে গেছে। লোকেরা মনে করছে আকাশে মেঘ, কালো মেঘ, কিন্তু আসলে কি? পঙ্গপাল। সবগুলা একসাথে নামলেন। মানুষ এখন আর খাবার দাবারের কি নাই,
সুযোগ নাই, ঘর থেকে বের হতে পারতেছে না, ঘরে পোকা, বাইরে পোকা, রাস্তায় পোকা। মুসা আলাইহিস সালামের কাছে যায়, কয় মুসা এগুলো সরাও, আর বরদাস্ত করতে পারতেছি না, আমরা ঈমান আনবো। সরাই দিছে দোয়া করে, আবার যে সেই এখনো পঙ্গপাল আছে না নাই? ব্রাজিলের একটা এলাকায়, মেক্সিকোর একটা এলাকায় কিছুদিন আগে পঙ্গপাল আসছিল, ব্রাজিলেও আসছিল, মেক্সিকোতেও আসছিল। ওই এলাকার পুরা ফসল তছনছ করে খেয়ে দিয়ে গেছে, এলাকার মানুষের কিচ্ছু করার ছিল না, অসহায়ের মতো দেখা ছাড়া। আল্লাহ যদি গজব দেয়, আল্লাহর গজব কি ঠেকানো যায়?